তারকার অভিনয় বা ফ্যাশনের চেয়ে প্রেম কিংবা বিয়ের খবর নিয়ে বেশি আগ্রহী থাকেন ভক্তরা। আর তা যদি হয় সালমান খানের বেলায়, তাহলে তো কথাই নেই। আবারও গুঞ্জন উঠেছে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন সালমান। এমন সংবাদে অনেকেই উচ্ছ্বসিত হলেও নিশ্চিত হতে পারছেন না ভক্তরা, কারণ ভাইজানকে নিয়ে এমন খবর রটেছে বহুবার। ভক্তদের প্রত্যাশা এই গুজবটি এইবার অন্তত সত্য হয়ে উঠুক। একটি ডেস্ক রিপোর্ট। বলিউডের সুপারস্টারের চেয়ে ভাইজান হিসেবে বেশি পরিচিত সালমান খান। পর্দায় যেমন ভক্তদের প্রশংসায় ভাসেন, তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায়ই আলোচনায় আসেন নানা কারণে, হন সংবাদ শিরোনাম। কিছুদিন আগেই এক বিলাসবহুল ঘড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন ভাইজান। ৫৮ বছরে পা দিয়েও বিয়ে করেননি এই নায়ক। তাই কবে বিয়ে করবেন সালমান, বছরের পর বছর এই প্রশ্ন করে যাচ্ছেন ভক্ত ও সাংবাদিকরা। তাও কোনো উত্তর মেলেনি এর। তবে ভাইজান এবার বিয়ে প্রসঙ্গ নিয়ে ভক্তদের মুখে মুখে। ১৯৮৮ সালে বেবি হতো অ্যাসি সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা দিয়ে ক্যারিয়ার শুরু করেন সালমান। জীবনে ভালো ভালো কাজ উপহার দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। সফল ক্যারিয়ারে অসংখ্য পুরস্কারও জিতেছেন। সবার প্রিয় এই সালমানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। বহুবার বলিউডে ভেসে এসেছিল তার প্রেমের গুঞ্জন। একাধিক অভিনেত্রীর সাথে প্রেমে লিপ্ত হয়েছিলেন তিনি। যদিও সঙ্গীতা বিজলানিকে বিয়ে করবেন বলে ঘটা করে আয়োজন করে ফেলেছিলেন। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতিষী সন্দীপ কোচর দাবি করেছেন অভিনেতার জন্মপঞ্জি নাকি তার হাতে এসেছে। সেই কোষটি দেখে তিনি বলেন, সালমানের জীবনে একাধিক নারী সঙ্গ হয়েছে। অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছেন, কিন্তু সালমান নিজের মর্জির মালিক। তার মতিগতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয়। অভিনেতার অবিবাহিত তকমা নিয়ে বারবার প্রশ্ন উঠে এসেছে। এ নিয়ে এক জ্যোতিষী বলেছেন, ভাইজানের বিয়ে হওয়া বেশ মুশকিল। এবার নিজের বিয়ে নিয়ে কথা বললেন ভাইজান। তবে কি সবার প্রশ্নের উত্তর মিলেছে? জ্যোতিষীর সে ধারণা কি ভুল প্রমাণিত হলো? বলিউডে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রায় এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ালেও কোনো সম্পর্কই স্থায়ী হয়নি তার। ভাইজানের বিয়ের জন্য মেয়ে খোঁজা নিয়ে আলোচনা এসেছে এবার। বিগ বস ১৮ এর মঞ্চে আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধ আচার্যকে সালমান জানালেন কেমন স্ত্রী চাই তার। আর এরপর থেকেই আবার নতুন বিষয়ে আলোচনায় সালমান। বিগ বস ১৮ মঞ্চে অতিথি হয়ে আসেন অনিরুদ্ধ আচার্য। সেখানে তিনি বলেন, এবার মেয়ে খুঁজতে হবে সালমানের জন্য। তাতেই সালমান বলেন, না না, আর প্রয়োজন নেই। পাল্টা জবাবে বলেন, এবার এমন মেয়ে খোঁজা হবে যে পালিয়ে যাবে না। আর সেখানেই সালমানের উত্তর, আমি তো এমন মেয়েই চাই যে পালিয়ে যাবে। এমন কথায় কি ইঙ্গিত দিলেন সালমান? আসলেই বিয়ে করতে চান ভাইজান, নাকি এই অবিবাহিত তকমাকে ধরে রাখতে চান তিনি? শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।